असंतुष्ट नेताओं से मिले जिला तृणमूल कांग्रेस के प्रवक्ता दुलाल देवनाथ। पार्टी में महत्व नहीं मिलने के कारण मेंदगुरी के कई नेताओं ने पार्टी के विभिन्न पदों से अपना इस्तीफा दिया। ये विभिन्न खबर मीडिया में प्रकाशित होते ही जलपाईगुड़ी जिला तृणमूल कांग्रेस के प्रवक्ता दुलाल देवनाथ ने इस्तीफा देने वाले नेताओं से मुलाकातें की। वो मंगलवार को मेंदगुरी पहुंचे और जिला तृणमूल कांग्रेस के सचिव समीरन चौधरी, जिला समिति के सदस्य अमिताभ चक्रवर्ती और टाउन ब्लॉक महासचिव अप्पू राउत से बात की। हालांकि कई नेताओं को पार्टी से अभी भी शिकायतें हैं। कई लोग ने इस्तीफा दिया है। उन्होंने अब तक कोई बातचीत नहीं की। लेकिन इस बीच तृणमूल कांग्रेस के प्रवक्ता दुलाल देवनाथ लगातार मिल रहे हैं। उन्होंने ये भी बताया कि अभिषेक बनर्जी की 14 तारीख को होने वाले सभा की तैयारियों का जायजा लेने और पार्टी के असंतुष्ट नेताओं से मिलने आए हैं ताकि सभी से विचार विमर्श हो सके। आज के आशा आगामी আপনারা জানেন যে আগামী 14 তারিখ কালবাদী পুষ্য আমাদের ময়নাগুড়িতে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের প্রধান বক্তা আমাদের সেই সবার প্রস্তুতি যেমন আশা করছি যে এই কার্যালয় এটা আমাদের কাউন্সিলর সম্পাদক চৌধুরী আমাদের দলের নেতা অভিভাবক বা অন্যান্য তাদের সঙ্গে বসে একটু সৌজন্য আলোচনা করা। এই সৌজন্য আলোচনা প্রয়োজনীয়তা হলো কেন? একটা ভবিষ্যৎটা কোথাও না কোথাও ওদের মনে হয়েছে যে বিশেষ করে চক্রবর্তী অভিভাবক চক্রবর্তী ওর মনে হয়েছে যে পৌরসভা সংক্রান্ত কাজ করতে আরও পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে কীভাবে করছে নিশ্চয়ই ওরা এই এলাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন দলটা 98 সালে খুব নেত্রীর সঙ্গে ছিলাম কিন্তু আমাদের সম্পর্কটা ছিল। ওনাদের একটু ক্ষোভ মান অভিমান আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। একটা পরিবারের মধ্যে তো জানেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন আপনারা জানেন দল এখন পর্যায়ে আছে। দল কিন্তু মান অভিমান কাজ চালা করছে না, যারা দলের পাচ্ছে না সবটার কিন্তু আমাদের নেতা হচ্ছে এবং যারা কাজের যারা পার্টির ভালো চায় পার্টির জন্য পরিশ্রম করে আমি আপনাদের অনেকে দিচ্ছি সেই সমস্ত লোকদের হতাশ আবেগ তাড়িত হওয়ার কোনো ব্যাপার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে নিয়ম যেভাবে করেছেন সেই লোকগুলোর কোথাও না কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই তাদের সেই সমস্যা করে উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের জেলা সভাপতি আছেন, আমি দলের আমরা সবাই মিলে আমরা একটা একই পরিবার। আমাদের মেন লক্ষ্য আগামী 14 তারিখের এই সভাটাকে ঐতিহাসিক সভা। বললাম মিতুবাবুর একটা অভিযোগ ছিল যে উনি জেলা সভানেত্রীকে চিঠি করেছিলেন এই বিষয় নিয়ে, কিন্তু জেলা সভানেত্রী কোনো তার উত্তর দেননি। এই বিষয়টা কীভাবে দেখছেন? আমি এই বিষয়ে জেলা সভাপতির সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কী হয়েছে, জেলা সভাপতি জেলার দায়িত্বে থাকেন তো বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকেন। কালকেই আমরা ব্রিগেড থেকে এসে আগামীকাল নেত্রী প্রশাসনিক সভা আছে। তো কেন ব্যাপারটা হয়েছে, কী কারণে হয়েছে আমি অবশ্যই ওনাদের যে কথাগুলো শুনলেন সেগুলো সারবত্তা আছে এগুলো? না অবশ্যই ওনাদের যা কথা বলে দলের ভালো চান, দলের ভালো চান, ওনারা দলের সৈনিক। বোঝালেন তাদের? না বোঝানোর ব্যাপার নেই, আমরা সবাই একই পরিবারের। আমি ওনাদের থেকে বেশি বুঝি বা ওনারা আমাদের থেকে কম বোঝে। বিশেষ করে সমীরণ চৌধুরী, অমিতাভ চক্রবর্তী এরা দল পরিচালনায় যথেষ্ট দক্ষ। কোথাও না কোথাও একটু গ্যাপ হয়েছে, সেই গ্যাপটা মিটলো 100% মিটে গেছে। এখন জেলা সভাপতি সে কথা বলা বা আপনাদের যে অভিযোগগুলো ছিল কি পর্যায়ে আছে? না, দুলালদা আমাদের বর্ষিয়ান নেতা। অ্যাকচুয়ালি আমি তো যখন সিপি করতাম তখন উনি যুব নেতা ছিলেন। শিকড়টা অনেক গভীর।
আজকে এই সংবাদগুলি পেয়ে উনি এসছেন। আমাদের যে অভিযোগগুলো সেগুলি সংবাদপত্রও দেখেছেন এবং আমাদের মুখে উনি দলের মুখপাত্র বটে। অ্যাকচুয়ালি দল বিড়ম্বনায় পড়ুক এটা তো আমাদের কারোরই কাম্য নয়। অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম সম্পর্কে হয়তো দল চিন্তিত, কিন্তু আমরা কালকে বলে দিয়েছি যে অভিষেক ব্যানার্জির কর্মসূচি যেটা আছে সেই কর্মসূচিতে আমরা সদস্যভাবে অংশগ্রহণ করবো এবং অনেক মানুষ যাতে অংশগ্রহণ করে সেই জন্য আমরা আমাদের যা করেন সেটা অবশ্যই তাতে আমাদের বলেই পারি। তো তবুও উনি আসছেন, ওনাকে ধন্যবাদ, এবং উনি কথাবার্তা বলবেন বলেছেন এবং এই কথাবার্তা তো চলতেই থাকবে। দল তো ছাড়ার প্রশ্ন নেই, এটা আমরা জানিয়েছি, কারণ আমাদের আদর্শটা অনেক গভীরে প্রথিত আছে। কোনোভাবেই দল ছাড়ার প্রশ্ন নেই, এই ব্যাপারে কারোর আশঙ্কিত হওয়ার কারণ নেই। তো দুলালদের সঙ্গে আলোচনায় আমি স্যাটিসফাই। ভবিষ্যতে দলের প্রত্যেক আমি বলি না, কেউ যেন কাউকে অসম্মানিত না, এই ব্যাপারটাতে যে কারণ এখানে কিন্তু কেউ রোজগার করতে আসেনি, এটা হবি হিসেবে আমাদের মতো মানুষরা করে, এবং এই জায়গায় কেউ যেন অসম্মানিত না হয় এই দায়িত্বটা দুলালদাকে আমি অনুরোধ করি। এবং খুব খারাপ লাগে যখন দেখি যে দলের পুরানো নেতা যারা ওই লড়াই আন্দোলনটা দেখেনি অ্যাকচুয়ালি। অনেকে বলে 19-এর পরে ক্রাইসিস টাইম, খুব কঠিন সময়। আমি বলি 2001 সালে যখন মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন এবার নয়তো এবার, তারপরে যে অত্যাচার শুরু হলো এই 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত যে ক্রাইসিস পিরিয়ড ছিল, সেই ক্রাইসিস পিরিয়ডে যারা টিকে ছিল না, সেই টিকে থাকার জন্য যথেষ্ট দক্ষতার কথা ছিল। তো তারা সমাজেই যে আদর্শ বিচ্ছিন্ন হবে এমন, কিন্তু আমি আবার বলছি দলের যারা দায়িত্ব পাবেন অবশ্যই দলের একান্ত অনুগত কর্মী হিসেবে তাদের মানব, কিন্তু তাদের থেকে যদি অশ্রদ্ধা অসম্মান পাই তাহলে ভবিষ্যতে কিন্তু আবার আপাতত কি মিটলো? আপাতত দুলালদা যেটা উনি বর্ষিয়ান নেতা, উনি এসছেন, উনি জানিয়েছেন, এটা মেটির কোনো ব্যাপার নেই, খুব বেশি দ্বন্দ্বের জায়গা নেই। আমরা আমাদের পথটা ত্যাগ করেছি, আমরা কিন্তু দল ত্যাগ করার কোনো প্রশ্নই নেই। তাহলে কি পদে ফিরবেন? এই মুহূর্তে তা বলতে পারছি না, আপাতত অভিষেক ব্যানার্জির প্রোগ্রামটা বন্ধু, আলোচনা দুলাল দেবনাথ তো আমার দীর্ঘদিনের বন্ধু। তো দুলাল দেবনাথের এখন জেলায় একটা সম্মানীয় পদও আছে, সে দলের মুখপাত্র, সবচেয়ে বড় কথা। তো উনি আসছে, উনি আসতেই পারে যখন দেখছে যে না এটা কীরকম হলো, পুরোনো দিনের লোক এভাবে হারিয়ে যাবে। তো হারানোর লোক মিতু চক্রবর্তী না। আমরা যদি দলের থেকে দলের পদের থেকে পদত্যাগ করি, তাহলে তো আমাদের দল থেকে পদত্যাগ করছি না। তো আমার যে জেলার সদস্য একটা ছোট্ট প্রতিবাদ করলাম, এবার এই প্রতিবাদের পরে আপনাদের কালকেও বলছি, আমি দেখব প্রতিবাদের পরে আরে অনেক বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। প্রতিবাদের পরে দেখব জেলার যে নেত্রী এবং ব্লক যে লিডারশিপ তারা কি বলে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কি বলে, বলতে হবে। আমার এলাকায় 1 টাকার কাজ হবে না, আর কয়েক লক্ষ টাকার অন্যান্য ওয়ার্ডে কাজ হবে, আমি সেটা মানতে পারবো না। পরবর্তীতে রেডি থাকেন, যদি তাড়াতাড়ি এই সলিউশন না করে তাহলে পরবর্তী পদক্ষেপ আমি আরো বড় পদক্ষেপ কোনো সময় দিয়েছেন? না, আমরা তো সময় নেই। সময়ের কোনো ব্যাপার নাই। আমি তো জেলা সভানেত্রীকে পাঠিয়েছি, জেলা সভানেত্রী একটা ফোন করেও আমাকে জানায় নাই যে কি জন্য ক্ষোভ, কি ব্যাপার তুমি আমাকে বলো। এই সম্মানটুকু পাওয়ার আশা করতে পারি।